হয়েছে সবার উপযুক্ত বিচারের দাবি আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মেহেদুল চৌধুরী ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের বীরের কিছু সন্তান বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান ভাই। ধন্যবাদ। আজকে বীরের স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংস্থা থেকে আয়োজিত এই মানববন্ধন, যারা স্বেচ্ছায় রক্তদান করে, যারা মানুষের জন্য, মানুষের উপকারের জন্য নিজের রক্ত দিয়ে দেয়, সেই সংগঠনের সদস্যরা আজকে রাজপথে দাঁড়িয়েছে। যারা স্বেচ্ছায় রক্তদান করে তারা আজকে প্রতিবাদের মিছিল নিয়ে রাজপথে দাঁড়িয়েছে। এ থেকে খুব সহজেই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, নিশ্চয়ই আমাদের এদেশে এমন কিছু ঘটেছে যে মানুষের মঙ্গলার্থে যারা কাজ করে তারাও বিক্ষুব্ধ হয়ে উঠেছে, তারা রাজপথে প্রতিবাদ জানাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে একজন শিশু নিরাপদ না থাকে, বুঝতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ ঘোর অন্ধকার। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। যখন একজন শিশু নিরাপত্তাহীনতায় ভুগে, যখন একজন শিশুকে আমরা নিরাপত্তা দিতে পারি না, বুঝতে হবে এ জাতির মেরুদণ্ড ভেঙে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, মাত্র 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করেছে একজন কুলাঙ্গার, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের মুক্ত বাতাসে আসিয়া বেঁচে থাকতে পারেনি, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সিএমএইচে। প্রিয় বন্ধুরা, শুধু আসিয়া নয়, মাগুরার আসিয়ার মতো বাংলাদেশের কোথাও আমাদের শিশুরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানেরা আজকে নিরাপদ নেই। কেন নিরাপদ নেই? এটা কি গত কয়েক সপ্তাহে কিংবা কয়েক মাসে ঘটেছে? যদি বস্তু আসে, উত্তর হবে না। কারণ পেছনের ইতিহাস দেখেন, যারা রাষ্ট্র পরিচালনা করেছে সেসব দুর্নীতিবাদ লুটতরাজ ব্যক্তিরা এদেশে অপরাধের রাজত্ব কায়েম করেছিল। আমরা যদি নাম ধরে ধরে বলি, গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে, আমাদের দেশের পতাকা উড়িয়ে আমাদের টাকায় যারা ভোগ বিলাস করেছেন, স্বৈরাচার সরকারের মন্ত্রীরা এক একটা 5 স্টারে তারা নর্তকীদের নৃত্য দেখতেন, তারা ওইখানে রিক্রিয়েশনের জন্য রাতভর আমোদ ফুর্তিতে মেতে থাকতেন। আমরা কার নাম বলবো? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ফ্যাসিস্টের সহযোগী লুচ্চা কাদেরের নাম বলবো? আমরা কি পলকের নাম বলবো? জুনায়েদে পলক, যে 5 স্টারে দিনের পর দিন একটি রুম রেখে দিয়েছিল, যেখানে আমাদের বোনদেরকে জিম্মি করে রাতের পর রাত ওইখানে আমোদ ফুর্তি করা হতো, আমরা কার নাম বলবো? ডাক্তার মুরাদের নাম বলবো? আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী ছিল এরকম। তারাই শিখিয়ে গেছে বাংলাদেশের মেয়েদের কোনো মান সম্মান নেই, বাংলাদেশের